দাদা একটু দাঁড়িয়ে যাও। আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক দীর্ঘকাল প্রায় 15 বছর খোলা আছে, বসান না। গাছে জল দিয়ে আমরা মঙ্গল সূচনা করব। গাছ আমাদের প্রাণ। বাঁশাপাড়া মিউনিসিপাল পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ে 75 বছরের সূচনা আজকের সকাল থেকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হচ্ছে। সেই শুভ সূচনা অনুষ্ঠানে স্যার আপনারা জানেন সহযোগিতা করুন। বহু প্রাক্তনদের পেয়েছি, বহু প্রাক্তন শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রী কৃষ্ণগোপাল প্রামাণিক রয়েছেন। আজ 75 বছর প্রারম্ভে সবাইকে একবার ধন্যবাদ জানাই বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য। আজ এক পা করেই বিদ্যালয় 75টা বছর অতিক্রম করতে চলেছে। সেই 75 বছর প্রারম্ভে আজকে যে সুধীবৃন্দ যারা প্রাক্তনী এসেছে, সেই কারণেই আজকে যেমন প্রজাতন্ত্র দিবসের 75 বছর, তেমন আমাদের স্কুলেরও 75 বছর। আমার ভালো লাগছে, আমাকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাকে যখন বলা হয়েছে যে আজকে একটা রিউনিয়ন হবে 75 বছর উপলক্ষে, আমি আর কোনো কথা ভাবিনি। যত যা ছিল সমস্ত কিছু বাদ দিয়ে আমি হ্যাঁ করে দিয়েছি এবং সবার আগে আমি চলে এসেছি। আমি সবার আগে। আমি অনেকক্ষণ ধরে বুঝছি যে আমি স্কুল বলে কথা, সেখানে টাইম মতো না পৌঁছালে হয়তো বেদের বাড়িতে পড়তে পারে। তাই আমি 8 ঘন্টা আগে ধরে ঘুরছি, কিন্তু যেহেতু একটা প্রসেস চলছিল, একটা প্রভাব পেয়ে চলছিল, তাই সবাই এসে পৌঁছায়নি, আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমি সেই পাখি কী করলাম, আমার পুরোনো পাড়া যেখানে আমি জন্মেছি, আমার জন্ম শিবানী হসপিটাল পাশে, এখানে আমি জন্মেছিলাম আর বড় হয়েছি বন্ধুবাজার পেছনে পেছনে পাড়াতে। সেই পাড়ায় গেছিলাম এবং আমার ছোটোবেলার স্কুল হচ্ছে পাঁচেরপল্লী স্কুল। সমস্তটা ঘুরে তারপরে আমি আসলাম। আমার ভীষণ ভালো লাগছে, নস্টালজিক হয়ে পড়েছি অবভিয়াসলি। এই স্কুলে আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি পড়েছি। তখন ক্লাস 11, 12 ছিল না, আর বয়েজ স্কুল ছিল, আর মর্নিংয়ের গার্লস স্কুল ছিল এটা। এবং একই রকম আছে স্কুলটা, কিছু পরিবর্তন হয়নি, খালি সামনের এই বিল্ডিংটা হয়েছে। ওখানে একটা জলের ট্যাঙ্ক ছিল আমাদের সময়, আর বাথরুমটা ছিল ওই কোনায় আর কি। এই বিল্ডিংটা একই রকম আছে, কিন্তু আমার দেখে একটা খারাপ লাগছে, সেটা হচ্ছে যে এই স্কুলটা, আমাদের এই স্কুলটা আরও সুন্দর থাকা উচিত ছিল। এই স্কুলটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় আমাদের সবাইকে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান যত সুন্দর থাকবে তত শিক্ষার দিক থেকে আমার পড়াশুনো বা আমার বড় হয়ে উঠতে আমি অনেক বেশি পরিষ্কার থাকবো, আমি বিশ্বাস করি। আমি পড়াশোনা খুব একটা ভালো ছিলাম না, কিন্তু যেটাই ছিলাম সেটা ডিসিপ্লিন, টাইমলি স্কুলে আসা এবং সব কিছুতে পার্টিসিপেট করা। হয়তো স্কুলে পড়াশোনা প্রপারলি করতে না পারার জন্য বাইরে নীল আউট করে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের স্যার, হয়েছে অনেকবার। আমি এখানে দাঁড়িয়েছি, উপরে দাঁড়িয়েছি, ওখানে দাঁড়িয়েছি, কিন্তু একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে আমার টিচার যেটা বলছে সেটা যতটা পারো আমি পালন করতে পারি। তারপরে অবভিয়াসলি বাবা মা। এবং আমি মনে করি যে প্রত্যেকে আমরা কোনো না কোনো ট্যালেন্ট নিয়ে জন্মাই। হয়তো আমি জানি না যে আমি কি, আমার মধ্যে কোন ট্যালেন্টটা আছে, সেটা ডিসকভার করতে হয়। সেটা পড়াশোনার মধ্যে দিয়ে, সেটা মানে আমার চলন বলন সব কিছুর মধ্যে দিয়ে আমি ডিসকভার করতে পারি। আমার মা এবং আমার বাবা হয়তো বললো যে সেই সময় রেল, আমাদের যেহেতু এখানে রেল রয়েছে, তো সবসময় আমাদের এখানে একটা টেন্ডেন্সি ছিল একটা মানুষজনের যে বাচ্চাদেরকে কোনোভাবে রেলে ভর্তি করে দেবো, মানে রেলের একটা চাকরি পেয়ে গেলেই হয়ে গেল, অথবা একটা ব্যাংকের চাকরি, অথবা একটা কোনো সরকারি চাকরি। কিন্তু আমি বাবা মাকে বলেছিলাম সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, রেলের চাকরি তো সবাই করবে, আমি কিন্তু সরকারি চাকরি করবো। আমি এমন একটা কিছু করতে চাই যেটা সব কিছুর থেকে আলাদা, যেটার জন্য আমি কারো বার্ডেন হয়ে উঠবো না, বরঞ্চ আমি যে পথটা চলবো সেই পথে যেন আমার সঙ্গে আরো অনেক মানুষ একসঙ্গে চলতে পারে। এটা আমার ছোটবেলা থেকে শখ ছিল। আমি তাই ওইভাবেই আমি আমার চলা শুরু হয়েছিল। আমি যখন কাছাকাছি হালিশহরে যাই, হালিশহরে আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, তখন আমরা হালিশহরে বাড়ি করে চলে যাই। কিন্তু আমি নিয়ম করে কাছাপাড়া এই কারণেই আসতাম, কারণ আমাকে থিয়েটার করতে আসতে হতো। এখানে একটা নাট্যকলল বলে দল ছিল ডাঙাপাড়াতে, সেই দলটাতে আমি অভিনয় করতো ছোটবেলা থেকে। তো আমার ইচ্ছেই ছিল যে আমি কী করবো, আমার কী করা উচিত, কী করতে হবে, ডেস্টিনি। এবং আমরা কেউ জানি না আমার ডেস্টিনি আমাকে কোথায় নিয়ে চলে যাবে। কেউ হচ্ছে অনেক পড়াশুনো করছে, সে পড়াশুনো করছে, ও জানে যে কিছু একটা করবো, কিন্তু তাকে সে কোথায় নিয়ে যাবে, তার পড়াশুনো, তার ডেডিকেশন, তার ডিসিপ্লিন, তার ডিটারমিনেশন কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু সেও জানে না। তো আমার ইচ্ছে ছিল কিছু একটা করবো,
তো আমাকে ওরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আরও অপরচুনিটি, কিন্তু আমি সবসময় একটা কথা মনে রাখি, সেটা হচ্ছে যে রুট, কোথা থেকে আমি এসেছি, কাদের সঙ্গে আমি বড় হয়েছি, কারা আমার আশেপাশে ছিল, কাদের থেকে আমি শিখেছি। সেক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা ছিল তার মধ্যে টিচার, আমার শিক্ষা প্রতিষ্ঠান। এখন আমি সুযোগ পেলে আমি হয়তো স্কুলের ভিতরে আসি, কিন্তু মাঝে মধ্যে আমি স্কুলটার সামনে দিয়ে ঘুরে চলে যাই, আমার ছোট প্রাইমারি স্কুলটার সামনে দিয়ে ঘুরে চলে যাই, আমার ভালো লাগে। মনে হয় ওর থেকে ভালো আনন্দ বা আজকের দিনের মতো আনন্দ আর কোথাও পেতে পারবো না। আমি জানি সবার একই ফিলিংস, এখানে যারা রয়েছে প্রাক্তনীরা রয়েছে, আমি এক্সপেক্ট করছিলাম আরও বেশি প্রাক্তনী এখানে থাকবে, একটা হই করে আমরা সেটাকে পালন করব। আমাদের স্কুলটাকে সেইভাবে গ্রেড করা হতো না কখনো। 100 হাই স্কুলকে অনেক বেশি গ্রেড করা হতো, সবার ফার্স্টে 100 হাই স্কুলকে দেওয়া হতো, ইন্ডিয়ান গার্লসকে দেওয়া হতো, তারপরে আমাদের স্কুলটা পড়তো। আমার খালি মনে হতো যখন প্রত্যেক বছর রেজাল্ট বেরোতো যে আমাদের স্কুল থেকে কেউ র্যাঙ্ক করেছে, আমার মনে হতো পারিনি র্যাঙ্ক করতে, ঠিক আছে আমরা কেউ র্যাঙ্ক করতে পারিনি, কিন্তু র্যাঙ্ক এমনভাবে করেছি কেউ না কেউ সবার নিজের মাধ্যমে বা নিজের জায়গায়, সেটা কিন্তু হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো হতে পারিনি, কিন্তু আমরা আমাদের স্কুলের নাম আজকেও আমাকে যদি কোথাও গিয়ে বলতে হয় যে কোথায় পড়াশোনা করছে, আমাকে বলতে হয় পলিটেকনিক, কাঁচালা পলিটেকনিক হাই স্কুল। ওটা আমার কাছে গর্বের, ওটা আমার কাছে গর্বের আমি কাঁচাপাড়ার ছেলে, আমার কাছে গর্বের আমি কাঁচাপাড়া পলিটেকনিক হাই স্কুলের স্টুডেন্ট, আমার কাছে গর্বের আমি পাঁচেরপল্লী স্কুলের স্টুডেন্ট, আমি প্রথম অ আমাদের সময় ABCD শেখানো হতো না, তাই অফাই শিখতে হয়েছিল। এবং আজকের দিনটা একটা খুব ইম্পর্টেন্ট দিন, যেটা আমার কাছেও ছিল না এরকম একটা জিনিস। একজন টিচার আমাকে একটা গিফট করলো। ক্লাস 2 পড়তাম তখন, আমার স্যার ছিলেন যিনি, আমাদের হেড স্যার, তিনি একটা কোনো প্রোগ্রাম হয়েছিল হয়তো, আমি ভুলে গেছি। ক্লাস 2 পড়ি, মানে তখন আমার বয়স 7 বছর। তো টিচারের পাশে আমি বসে রয়েছে সেই ছবিটা। তো এটা একটা পাওয়া, এটা অর্থ দিয়ে পাওয়া যায় না, এটা ভ্যালুস দিয়ে পাওয়া যায়, ভ্যালুস। আমি মনে করি আমার দুজন সন্তান এই মুহূর্তে, একজনের নাম ইভান, একজনের নাম ইয়ালি, আমি দুজনকে একটা জিনিসই শেখাতে চাই। আমি আমার ওয়াইফকে এটাই বলি, ও কী হবে এটা ওর উপর ছেড়ে হবে। আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করবো, যে পরিবেশের মধ্যে বড় হবে, যেখান থেকে শিখবে আমরা কি বলছি, কিভাবে কথা বলছি, ভীষণ ওরা ফলো করে বাচ্চারা বাবা মা। যুগলে আবৃত্তি করছে রাহুল দা ও পিয়া। সেদিন ছেলেটি নতুন ডিনার টবে গোলাপের চারা লাগায়। 30শে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা টেবিলে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটলো। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত? আমার বাবার প্রচুর অর্থ তাই। তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে। তাহলে ভালোবাসি তাহার আবার কারণ নয়। আর এখানে নাচ করছে আমারই ক্লাসমেট সম্রাট এবং আমাদের জুনিয়র বোন অনুষ্কা। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদুমত কলাতা স্থাপিয়া নিভৃত প্রাসাদ কারণে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সাথ। তোমরা হয়তো আমার চ্যানেলের শর্ট ভিডিওতে দেখেছিলে বিশাল আর আমার স্কুলের সেম ডেস, কারণ আমরা এক স্কুল থেকে পাস আউট হয়েছিলাম। আজকে ও আসতে লেট করেছিল, আমি অনেক সকালে চলে এসেছিলাম, তাই ওর সাথে মজা করতে এইভাবে ভিডিও করছিলাম, জাস্ট ফান। ওইদিকে প্রোগ্রাম হচ্ছিল আর আমরা এইদিকে ম্যামদের সাথে কথা বলছিলাম। অনেক দিন পর ম্যামদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। ম্যামদের ভালোবাসা পেয়ে আরও বেশি ভালো লাগছিল। দেখো ম্যামরা আমাদের কি বলছে। এটা হচ্ছে বর্ণালী ম্যাডাম, যিনি অ্যাকচুয়ালি কবিতা কুইন, খুব সুন্দর আবৃত্তি করতে পারে ম্যাডাম। তো দেখো ম্যাডামই আবৃত্তি করছিল। তো আমাদের সব প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো স্কুলে। তো লাস্টে আমরা সবাই মিলে একটু ডান্স করে টাটা বলে বেরিয়ে গেছিলাম স্কুল থেকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। টাটা।